এবার শহীদ দিবস বাংলা থেকে চলে গেল দিল্লিতে। কংগ্রেসের কর্মসূচি তৃণমূল না হয় হাইজ্যাক করেছে, কিন্তু বিজেপির বি টিম শহীদ দিবস পালন করবে এবার। আগামী সময় তৃণমূল কি আবার ওভারকাম করতে পারবে? কলকাতার ধর্মতলা পেরিয়ে এবার 21শে জুলাইয়ের রাজনৈতিক বার্তা পৌঁছতে চলেছে দিল্লির রাজঘাটেও। সূত্রের খবর, রাজধানীতে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে এনসিপিআই। সব কিছু পরিকল্পনা মাফিক চললে মঙ্গলবার সকালে সংসদ অধিবেশন শুরুর আগেই দলের সাংসদরা সেখানে একত্রিত হবেন। কবিতা পাঠ, সঙ্গীত ও শহীদদের স্মরণে নীরব শ্রদ্ধার মধ্যে দিয়েই এই কর্মসূচি পালন করা হবে। দলের সমস্ত সাংসদকে সাদা পোশাক পরে উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এবার শহীদ দিবস বাংলা থেকে চলে গেল দিল্লিতে। তবে কারা এসব করছে? এই সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছিল কয়েকদিন আগেই। দলের লোকসভার মুখ্য সচেতক কাকুলি ঘোষ দস্তিদার প্রকাশ্যেই বলেছিলেন, আমরা শহীদ, তোমরা শহীদ বলে কিছু নেই, শহীদ দিবস আমরাও পালন করব। সেই ঘোষণার পর থেকেই প্রস্তুতি শুরু হয়। তবে এই কর্মসূচি ঘিরে দলের অন্দরে মতভেদ রয়েছে। একই দলের মধ্যে, বা বলা যায় কাকুলি ঘোষ দস্তিদারের দল, তার মধ্যে এই মতভেদ। এনসিপিআই বর্তমানে সরকার তথা বিজেপির শরিক দল, সেখানে 21শে জুলাইয়ের শহীদ দিবস মূলত কংগ্রেসের কর্মসূচি, সেটা বিজেপি সরকারের শরিক দল কেন পালন করবে? কংগ্রেসের কর্মসূচি তৃণমূল না হয় হাইজ্যাক করেছে, কিন্তু বিজেপির বি টিম শহীদ দিবস পালন করবে এবার। সংসদের বাদল অধিবেশনে আবহে দিল্লির বুকে শহীদ দিবস পালনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেখছেন পর্যবেক্ষকদের একাংশই। বাংলার রাজনৈতিক প্রতীককে রাজধানীর মাটিতে প্রতিষ্ঠার এই উদ্যোগ নিছক স্মরণসভা নয়, বরং জাতীয় রাজনীতিতে উপস্থিতি জানান দেওয়ার প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। তিনি চাইছেন যে কাকুলি ঘোষ দস্তিদার নামেও এক নেতা আছে, যিনি দিল্লিতে শহীদ দিবস পালন করে, এটা করতে। শেষ পর্যন্ত কর্মসূচি হলে এবারের 21শে জুলাই উপলক্ষে দেশের 4টি পৃথক স্থানে শহীদ দিবস পালন হবে। সত্যি যা নজিরবিহীন। 21শে জুলাইকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতিতে যে রঙ্গতামাশা চলছে, তা সত্যি আলোচনার কেন্দ্রবিন্দুতেই আসবে রাজনৈতিক মহলে। বঙ্গ রাজনীতির এই রঙ্গতামাশা। 21শে জুলাইয়ের সময় কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূলে এসে 21শে জুলাই পালন করছেন, ঠিক আছে, সেটা না হয় মেনে নেওয়া গেল ততদূর। কিন্তু যাদের গায়ে 21শের শহীদদের রক্ত লেগে যে সমস্ত এই ঋত তৃণমূলে যাওয়া নেতা বা ঋতর গায়ে এই শহীদের রক্ত লেগে তিনি সেই সময় কোথায় ছিলেন? এই সিপিএমে বসে, আলিমুদ্দিনে বসে এইসব পরিকল্পনার প্ল্যানগুলো তারা কষতেন। আর সেই সব ঋতব্রতরা এখন 21শে জুলাইয়ের ভাষণ দেবেন, বড় নেতা হয়ে গেছেন। ঋতব্রত নিজের কাছে কর্মীদের টেনে নিচ্ছেন, বা বলা যায় নেতাদের টানছেন। কর্মীরা আদৌ কি 21শে জুলাইয়ে মমতা ব্যানার্জির সাথে থাকবেন, নাকি পাল্টি খেয়ে ঋতব্রতর কাছে চলে যাবেন, সেটাই দেখার। কারণ তৃণমূলের গোপন সূত্রে জানতে পারা যাচ্ছে, ভিক্টোরিয়া সংলগ্ন যে রাস্তা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে, যেটা এক্সাইড কানেক্ট করছে, সেই রাস্তায় যখন লোকেরা আসবে, সেইটাকে ঘুরিয়ে কোনোভাবে মেয়ো রোডে ঢুকিয়ে গান্ধী মূর্তির পাদদেশের মিছিলে ঢোকাতে চাইছে রাজ্যের প্রশাসন, যাতে বিজেপির বি টিম, বা বলা ভালো ঋত তৃণমূল বা সিপিআইএম, কমিউনিস্ট ঋতব্রত, কমরেড ঋতব্রত তৃণমূল, সেই তৃণমূলে যাতে ভিড়টা দেখানো যায়। এই ছক কষা শুরু হয়ে গেছে, আর এই অভিযোগ করছে কালীঘাট তৃণমূলের তরফে। তবে এখন দেখার, তৃণমূলের অন্দরে যেভাবে একে একে ভেঙে
বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে তৃণমূল, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী সময় তৃণমূল কি আবার ওভারকাম করতে পারবে, নাকি এই ২৫০০ কর্মী নিয়ে জনসভা মমতা ব্যানার্জি এটাই শেষ ২১শে জুলাই মমতা ব্যানার্জি, সেটাই এখন দেখা। অ্যাকশন রিয়াকশনে বিভিন্ন ভিডিও নিয়ে প্রতি মুহূর্তে আসি, তবে এখন বাংলার চর্চার সব থেকে কেন্দ্রবিন্দুতে কিন্তু ২১শে জুলাই। ২১শে জুলাই একটা দেশে ৪ জায়গায় পালন করা হচ্ছে। কংগ্রেস পালন করছে, মমতা ব্যানার্জি তিনি পালন করছেন মানা যায়, ঋতব্রত সেও ২১শে জুলাই পালন করছে, কাকুলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় এরা ২১শে জুলাই পালন করছে। কোথায় না দিল্লিতে, বাংলায় আর জায়গা পায়নি। যাই হোক, বিজেপিরই তো লোকজন সব ঘুরে ফিরে, আধার কার্ডটা না হয় অন্য জায়গার, বিজেপিরই লোকজন সব ঘুরে ফিরে। তাই এবার ২১শে জুলাই এইভাবেই পালন হচ্ছে গোটা দেশ জুড়ে। দেখার ভিড়, জনসমাবেশ, জনসমর্থন, কারণ যে নেত্রী এই ঋতব্রত, অরূপ বিশ্বাস, ববি হাকিম, চন্দ্রিমাদের তৈরি করতে পেরেছে কর্মী থেকে, সেই নেত্রী আবার কর্মী থেকে নেতা তৈরি করে নিতে পারেন। ঋতব্রতদের সেই ক্ষমতা এখনো হয়নি। আগামী সময়ে কোনো নির্বাচন হলে বুঝবেন এই ঋতব্রতদের ভরাডুবি যে কিভাবে হয় সেটা স্পষ্ট বুঝতে পারবে। ফলে দেখার আগামী সময় কি হয়। অ্যাকশন রিয়াকশন আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।